সীমানা চলে গেল এটা মানে প্রথমত বিশ্বাস হওয়ার কথা না। সীমানার সাথে আমার ওকে প্রথম আমি রিক্রুট করি চ্যানেলের লাক্স ফটো সুন্দরীতে। ও যখন সেরা ১০-এ না সেরা ৫-এ ছিল, ওই সময় আমার সেকেন্ড সারিসুরি নাটক শুরু করি। সে সময় ওকে এখান থেকে আমি নেই এবং কাজ করি এবং দেখা গেল যে ও এত দ্রুত অভিনয়টাকে দ্রুত মানে কনসিভ করতে পারতো, প্রপারলি ডেলিভারি দিতে পারতো এবং ওর যে কমিটমেন্ট এবং সিনসিয়ারিটি, এটা ওই সময় আমাদের সবাইকে মুগ্ধ করেছে। ইউনিটের অনেক হার্ডওয়ার্কিং ছিল। তো এরপরে আমার অনেকগুলো নাটক করেছে, যেরকম কলেজ স্টুডেন্ট আরেকটি খুব নামকরা নাটক। মানে প্রায় ৭-৮ বছর আমি যতগুলো সাধারণত আমরা তো টিম ওয়ার্ক কাজ করি, তো টিমে যারা ভালো কাজ করে তারা বছরের পর বছর একসাথে কাজ করতে থাকে, সেভাবে কাজ করছিল। মাঝখানে ওর অভিনয়ে গ্যাপ পড়লো, হয়তো সংসার করলো। তো এই মাসখানেক আগে ও আমাকে টেক্সট করেছিল, ভাইয়া আমি তো আবার অভিনয় করতে চাই এবং ফিরতে চাই অভিনয়, এবং আপনার হাত ধরেই আবার ফিরতে চাই। তারপরে কিছু ছবি টবি পাঠালো। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে না, ঠিক আছে, কারণ এত সিনসিয়ার আর্টিস্ট, এত ডেডিকেটেড কমিটেড আর্টিস্ট তো এই সময় পাওয়া যায় না। সো আমার পরবর্তী সিরিয়ালে হয়তো ভেবেছিলাম, এখনও ও যখন ১ মাস আগে বলেছে তখন আমি এখন কোনো নতুন সিরিয়াল করছি না। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, আমি নতুন সিরিয়াল করলে তোকে অবশ্যই নিব। এটাই হচ্ছে আমার লাস্ট কথা ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরপরে তো হুট করেই শুনলাম এই ঘটনা আমার, মানে এবং আপনারা সোশ্যাল মিডিয়াটা দেখলে বুঝবেন ওই সময় যারা অভিনয় করতে একসাথে সাকিন সরোজিনী সবাই ওর মানুষ হিসাবে ভালো ছিল, অভিনেত্রী হিসাবে দুর্দান্ত ছিল এবং সবাই কিন্তু কষ্ট পাচ্ছে যে সীমানা চলে যাওয়াটা কেউ মানতে পারছে না। আপনি বরাবর দিন নতুনদেরকে সুযোগ দেন এবং তুলে আনেন, এবং ওই সময়ে সীমানার মতো একটা নতুন মেয়েকে এইরকমভাবে এইরকম গুণী গুণী অভিনেতাদের সাথে ও কিন্তু দাপিয়ে অভিনয় করেছে। এক্স্যাক্টলি তাই। ওর কো আর্টিস্ট ছিল মোশাররফ করিম, ওটাতে চঞ্চল ছিল, রৌনক হাসান ছিল, আমাদের সিনিয়র যারা আর্টিস্ট ছিলেন মাসুম আজিজ, মহসিন ভাই, বাচ্চু ভাই, মধুদা এবং সব, মানে পুরো ওই নাটকে তো প্রচুর শিল্পী ছিল, আকম হাসান থেকে শুরু করে সবাই। তো এদের সাথে ও এমনভাবে মনে হয়নি নতুন, মানে পাল্লা দিয়ে অভিনয় করতে বললে যেটা মানে কনফিডেন্টলি এবং খুব মানে মানে ডার্ক সাইডে টাইপের একজন পারফর্মারের মধ্যে সে অভিনয় করেছে, ডেসপারেটলি অভিনয় করেছে। এই জন্যই মানুষ কিন্তু এখনও তার ওই চরিত্রটির নাম ধরেই সীমানাকে মনে রেখেছে, কাকলি। এবং একজন তো বললো কাকলি ফাইনালি রুইতনের কাছে চলে গেল, মানে রুইতন তো ওই নাটকে লাস্টে মারা যায়। তার মানে দর্শকদের মাঝে তার অবস্থান কি সেটা আমরা বুঝতে পারি যে খুবই